প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। বাছাই বনাম বাতিল, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কার্যত টানাপোড়েন। এরই মাঝখানে যোগ্যরা কিন্তু আজকে রাজপথে। অবশ্যই গুরুত্বপূর্ণ খবর আপডেট, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা চলছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায়। নতুন বছর শুরুতে গোড়াতেই কিন্তু এই মামলা শুনানির জন্য রয়েছে এবং সেই দিক থেকে একদিকে বাছাইকরণ, একদিকে বাতিল, এই দুই টানাপোড়েনের মাঝখানে আজকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নিয়োগ মামলার মাঝেই এবার 2016 সালের বিজ্ঞাপনে দুর্নীতি মুক্ত ও স্বচ্ছভাবে নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনার অর্থাৎ এসএসসির শিক্ষক শিক্ষিকাদের একটি বিরাট অংশ আবারও কিন্তু রাজপথে নামতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আজকে সেই 27 ডিসেম্বর আজকে শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল করবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চর শিক্ষক শিক্ষিকাদের একটি বিরাট অংশ এবং সেই বিষয়ে তারা ইতিমধ্যেই কিন্তু সামাজিক গণমাধ্যম জুড়ে বার্তা দিয়েছেন। তাদের দাবি, শীর্ষ আদালতে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে উপযুক্ত তথ্য প্রমাণ ও দক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা প্রশস্ত করতে হবে। এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে শুক্রবার 27 ডিসেম্বর শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল করবে। তাদের বক্তব্য অনুযায়ী সামাজিক গণমাধ্যমে যে বার্তা উঠে এসেছে যে নবম দশমের ক্ষেত্রে 8.5% এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 14.47% অযোগ্য বা অবৈধভাবে নিযুক্ত যারা হয়েছেন তাদের ক্ষেত্রে সেই তালিকা দিয়েছিল কিন্তু সিবিআই। আমরা সেই লিস্টে কিন্তু নেই, ফলত তারা যোগ্য। তারা কোনোভাবেই কিন্তু এই দাবিকে রাখছেন এবং আমরা স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত হয়েছিলাম এই দাবি তুলে সার্বিকভাবে প্যানেল বাতিলের বিরুদ্ধে এবং সমস্ত রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা হুঁশিয়ারি দিয়ে কিন্তু আজকে আন্দোলনে নামছেন এবং মঞ্চের তরফে এই বার্তাও এসেছে যে 17 দফা অভিযোগে গোটা নিয়োগ প্যানেল বাতিল করা হয়েছে। আমরা সেই অভিযোগগুলোর একটিরও অন্তর্ভুক্ত নই, তাই অন্যদের ভুলের জন্য আমাদের জীবন জীবিকা সংকটে পড়তে পারে না, এরকমই কিন্তু বার্তা উঠে এসেছে তাদের তরফ থেকে। এ বিষয়ে তাদের একটি সংযোজন কোট আনকোট যে নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে প্রায় 17,200 শিক্ষক শিক্ষিকার মধ্যে 15,500 শিক্ষক শিক্ষিকার নামে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই। এমনকি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন সম্মানীয় বিচারপতি রঞ্জিত বাগ কমিটি এবং সিবিআই তদন্ত রিপোর্ট অনুসারে নবম দশম একাদশ দ্বাদশে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের হারও যথাক্রমে কিন্তু 8.5 এবং 14.47%। তো সেই দিক থেকে তাদের কোনো দোষ নেই, তারা যোগ্য, তারা রাজপথে নামছেন আবারও কিন্তু সার্বিক দাবি ও হুঁশিয়ারি ও আন্দোলনকে সামনে রেখে। তো সেই দিক থেকে তারা যেটা চাইছেন যে প্যানেল কিন্তু বাতিল করা যাবে না এবং সমস্ত রকম ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই দিক থেকে তারা যোগ্য এবং তারা তাদের দাবিকে তুলে ধরতে আজকেই কিন্তু রাজপথে নামতে চলেছেন। দেখা যাক এ বিষয়ে আজকে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।